সকাল সকাল রান্নাবান্না সেরে বেরিয়ে পড়লাম। আর বৃন্দাবন থেকে কী কী কেনাকাটা করছি সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দ্বাদশী, ভগবানের সেবা হয়ে গেছে। তো আজ থেকে আবার তুলসী মহারানীকে জলদানের দিন শুরু হচ্ছে। আজ থেকে 1 মাস এইভাবে জলদান করতে হবে। আর বিশেষ মাহাত্ম্য আছে তুলসী দেবীকে জলে দান করা। তো এই প্রচণ্ড গরমে দাবদাহে অবশ্যই তুলসী দেবীকে জল প্রদান করবে, সমস্ত পাপ থেকে মুক্তি হবে, সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। তুলসী দেবী প্রসন্ন হলে ভগবান শ্রীহরিও প্রসন্ন হবে। তো এরমভাবে একটা ঘট ঝুলিয়ে দেবে, তার থেকে একটু ফুটো করে একটা সুতো ঝুলিয়ে দিলে প্রতিদিন 1 ঘট করে জল দিলে, দিনে এবেলা ওবেলা দিলে আরও বেশি ভালো। তো গরমের সময় তুলসী দেবীকে জল দিলে খুব বিশেষ মাহাত্ম্য আছে। আর গাছে একটা মোচাও পড়েছে। তো ঘরেতে অনেক আনাজপত্র আছে, আজকে আবার একটু বেরোবারও আছে, তো সেই জন্যই ওটা কাটা হয়নি। 2 দিন পর গাছটা ছাড়িয়ে নেবে। থোর মোচা সবই করা হবে, কেননা ওটা ডেমড়ে কলা, কলাতে এক গাদা দানা আছে, তো ওই মানে খাওয়া যাবে না, থোর মোচা খেয়ে নিতে হবে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে অন্ন বসিয়েছিলাম হয়ে গেছে, আর এদিকে আলু ভাজি, আলুটা সেদ্ধ করা হয়েছে, সয়াবিনের রসা হবে, আর বেগুন ভাজছি। বেগুন ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আবার ভেজে নেড়ে আর মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। তো সকালবেলা পারণ করে নিয়েছি, দ্বাদশীতে এই প্রসাদ পাবো, সকালবেলা টিফিন করা হবে। একটু ওবেলার জন্য আলাদা করে রেখে দিয়েছি। খুব গরম পড়েছে, তো যাই হোক একটু মানে আলাদাভাবে রেখে দিলে অন্য বেশি করে রাখলে বাচ্চাদের হয়ে যায়, আর ভগবানের জন্য একটু কিছু করে নিলে সেটাই অল্প করে প্রসাদ পেলে হয়ে যায়। তো এই যে ভগবানকে সেবা দিয়েছিলাম মিষ্টি দই দিয়ে, তো এখন এই প্রসাদ পাবো। ভালোই হয়েছে, একটা তরকারি হয়েছে, তার সাথে বেগুনটা ভেজেছিলাম, আর ডাল আজকে হয়নি, রসাটা একটু বেশি করে করেছি, ওই দিয়ে হয়ে যাবে। আর যা তরকারি ছিল সব গুছিয়ে কাছিয়ে রেখে দিয়ে ঘর দৌড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর বৃন্দাবন থেকে এসেছিলাম, তো টুকটাক এটা ওটা কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই দেখাচ্ছি। পয়লা বৈশাখও সামনে, তাই পরের দিন এই যে সখীর দোকান থেকে ব্লাউজ নিয়ে এসেছি, একটা মানে ঘাগরা মতো নিয়ে এসেছিলাম। এই ব্লাউজগুলো পরার মতো বেশ ভালোই, আর এই ব্লাউজটা নিয়ে এসেছি। আর সখী আবার জয়িতাকে একটা ব্লাউজ দিয়েছে কালো রঙের, আর এই ঘাগরাটা নিয়ে এসেছিলাম। জয়িতা পরতে পারে, নাহলে আমিও পরতে পারি। যাই হোক এখন ঘর দোরগুলো গুছিয়ে নেবো, নিয়ে তারপর আবার রেডি হয়ে যাব, আমাদের আবার বেরোবো, একটু মানে মন্দিরে যাওয়ার আছে, তো সেই জন্য রেডি হয়ে যাচ্ছে। আর এই যে জয়িতা পরে একটু ট্রাই করে দেখছিল কেমন লাগে, একটা ওড়না দিয়ে খুব সুন্দরই লাগছিল ওকে। দর্শনে বেরিয়ে পড়েছি রাধা গোবিন্দ মন্দির। আজকে প্রভুজির ছুটিও ছিল, তো সেই জন্য ভাবলাম একটু ঘরে থেকে কি করব, তাই মন্দিরে একটু দর্শন করে আসি, ওখানেই দুপুরে প্রসাদ পাবো। তাই চলে এসেছে মন্দিরে, সেই ওখানে ভোগ দর্শন করো, ভগবানের কত কিছু ভোগ নিবেদন করেছিল, সেই প্রসাদ পাচ্ছি। এখন শুক্তো দিয়েছে, তারপরে এখানে লাউ দিয়ে ডাল আছে, এঁচোড়ের সবজি আছে, একটা নোটে ডাঁটা, মোটা মোটা যে ডাঁটাগুলো হয়, পটল আলু কুমড়ো দিয়ে তরকারি, এটা এঁচোড়। তো ওই প্রসাদ পেয়েছি। সবার শেষে আবার আমের চাটনি ছিল, পরমান্ন ছিল, সেই প্রসাদ পাবো। তো প্রসাদ পাওয়ার পর আবার পরে বাড়ি চলে আসি। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকালে ভালো থেকো, হরে কৃষ্ণ।